আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওতে দেখাবো আপনারা যারা রেলওয়ে গ্রুপ ডির যে ৩২,০০০ প্লাস ভ্যাকেন্সি বেরিয়েছিল জানুয়ারি মাসে, তার ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গিয়েছে আজ ২৩শে জানুয়ারি ২০২৫ সাল থেকে। আজ থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু। আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন, কিভাবে পেমেন্ট করবেন, ছবি আপলোড, ফর্ম ফিল আপটা আপনার সঠিক না ভুল কিভাবে আপনি জানবেন, সম্পূর্ণ প্রসেসটা খুঁটিনাটি এই ভিডিওতে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে আপনি কিন্তু মিস করে যেতে পারেন। তার আগে আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে সবার আগে এই রিলেটেড নতুন নতুন খবর পেয়ে যেতে পারেন। সবার প্রথমে আমরা এর নোটিফিকেশনের ডেটগুলো প্রথমে একটু দেখে নেব। দেখুন এখানে ডেট পাবলিশ কবে হয়েছিল, 22/1/2025 হয়েছিল। কিন্তু দেখুন এখানে ওপেনিং ডেট হয়ে গিয়েছে, এটা কবে থেকে দেখুন 23/1/2025 তারিখ থেকে, 23 তারিখ থেকে শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপ। ক্লোজিং ডেট কবে রয়েছে দেখুন 22/2 ফেব্রুয়ারি পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে, আর 24শে ফেব্রুয়ারি পর্যন্ত পেমেন্ট করা যাবে, আর 25শে ফেব্রুয়ারি পর্যন্ত আপনার যদি কোনো ভুল হয়ে থাকে সেটা কিন্তু মডিফিকেশন করা যাবে। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্য এই লিঙ্কটা আমি দিয়ে রাখবো, আপনারা সরাসরি ওই লিঙ্কে ক্লিক করে এই ফর্ম ফিল আপের পেজে চলে যেতে পারবেন। তাছাড়াও দেখুন এই যে rrbapply.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট। এরপর আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য সবার প্রথমে আপনাদেরকে এই যে অ্যাপ্লাই বলে যে অপশানটা রয়েছে, এই অপশানটাতে হাত দিলেই এখানে দেখুন এই ক্রিয়েট এ অ্যাকাউন্ট আর অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। আপনার যদি আগের থেকে থাকে তাহলে আপনি এখানে করবেন, আর যাদের রেজিস্ট্রেশন করা নেই এই পোর্টালে তাদের জন্য কী করতে হবে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। সবাইকেই কিন্তু প্রথমে এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশানটাতে ক্লিক করতে হবে। এই অপশানটাতে আপনারা যখনই ক্লিক করবেন এরকম একটা পপ আপ আসবে, পপ আপটাকে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে এখানে দেখুন সবার প্রথমে কান্ট্রি অফ ন্যাশনাল, আপনার আপনি কোথায় বাস করছেন, ইন্ডিয়া, নেপাল, ভুটান, যে জায়গায় আছেন আপনি ইন্ডিয়া হলে ইন্ডিয়াটা চুজ করে দেবেন। ইন্ডিয়াটা যখনই আপনি চুজ করে দিচ্ছেন তখনই কিন্তু আপনার এখানে এই যে দেখছেন আপনার অফিসিয়াল নেম, মাধ্যমিক অ্যাডমিট কার্ডে যে নাম রয়েছে সেই নামটা কিন্তু এখানে এই যে ফুল নেম সেই নামটা লিখতে হবে, ভুল করা চলবে না। তারপরে দেখুন এই যে রিটাইপ, সেই নামটাই যেটা লিখলেন সেটাকেই পুনরায় এখানে আপনাকে লিখতে হবে। এরপর এই যে ইউ হ্যাভ চেঞ্জ ইউর নেম, আপনি কি আপনার নামটা চেঞ্জ করতে চাইছেন? যদি না চান তাহলে নো করে দেবেন, আর নাহলে ইয়েস করবেন। আমি বলবো আপনারা নোটাই করে রাখবেন। আপনি চলে আসবেন, এখানে দেখবেন এই যে ডেট অফ বার্থ, দেখুন এখানে আপনার মাধ্যমিক অ্যাডমিট এখানে লেখা দেয় 10 পাস সার্টিফিকেট। দেখুন মাধ্যমিকের অ্যাডমিটে যে ডেট অফ বার্থ রয়েছে সেটাকে এখানে এই যে ক্যালেন্ডারে ক্লিক করবেন। ক্যালেন্ডারে ক্লিক করলেই তারপরে এখানে সালের ঘরে ক্লিক করবেন। সালের ঘরে আপনি আপনার জন্ম সালটা এখান থেকে আপনি কিন্তু চুজ করে নিতে পারবেন। যদি ধরুন আমরা 94-এর আগে রয়েছে তাহলে অ্যারোতে ক্লিক করবেন, তাহলে কিন্তু চলে আসবে। এরপর আপনি এখান থেকে আপনার জন্ম সালটা কিন্তু চুজ করে নেবেন। তারপরে আপনি রিটাইপ ডেট, এই ডেট অফ বার্থটাকে পুনরায় আপনাকে কিন্তু এখানে লিখতে হবে। এটাকে এরকমভাবে লিখে দেবেন, যেটা লিখলেন এই যে 03 যেমন আছে 03 স্ল্যাশ দিবেন 0307, অটোমেটিক স্ল্যাশ হয়ে যাবে 1993। দেখুন রাইট হয়ে গেল, আপনি ঠিক লিখলেন। কনফার্ম, এদিকটা হচ্ছে আপনি যেটা করছেন তার কনফার্মেশন এটা। তারপর দেখুন এখানে আপনার জেন্ডার রয়েছে, দেখুন এখানে আপনি মেল না ফিমেল সেটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তারপরে আবার আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। যখন এটাকে এই দুটো যখনই ঠিক হয়ে যাবে তখন এদিকটা কিন্তু কনফার্মেশনে গ্রিন টিক হয়ে যাচ্ছে। এরপর এখানে আপনার ফাদার্স নেম, আপনার বাবার নামটা এখান থেকে লিখে দিতে হবে। তারপরে এই যে রিটাইপ, আপনার বাবার নামটা পুনরায় আবার এখানে লিখবেন। তারপরে মাদার্স নেম লিখবেন, তারপরে পুনরায় ওটাকে লিখবেন। লিখলেই দেখবেন যদি বানানের যদি ভুল না হয় এই কলম আর এই কলমের, তাহলে কিন্তু একদম গ্রিন টিক চলে আসবে। এরপর আপনাকে মেল আইডিটা লিখতে হবে। মেল আইডিতে কিন্তু একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা কিন্তু এখানে দিতে হবে। তারপরে ফোন নাম্বার লিখবেন। ফোন নাম্বার লেখার পর এই যে জেনারেট ফোন ওটিপি, মোবাইল ওটিপি করবেন। এই জেনারেট অপশানটাতে ক্লিক করলেই আপনার ফোনে একটা ওটিপি যাবে, ওটিপিটা লিখে ভ্যালিডেট অপশানটাতে ক্লিক করতে হবে। এরপর এখানে কি করবেন, আপনার আধার কার্ড নাম্বারটা বা ভিআইডি 14 নাম্বার আর আধার কার্ড 12 নাম্বারের সেই সংখ্যাটা এখানে লিখবেন। লেখার পর জেনারেট ওটিপি করবেন। ওটিপি করলে আধার কার্ডের সাথে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপিটা এখানে লেখার পর ভেরিফাই অপশানটাতে ক্লিক করবেন। এরপর আপনি যখনই আপনার আধার ডিটেলসটা দিয়ে ওটিপি ভেরিফিকেশন করে নেবেন তখনই আধার ভেরিফাইড এরকম একটা গ্রিন লেখা হয়ে যাবে, এবং সঙ্গে সঙ্গেই আপনার আধার কার্ডের যে ছবি এবং নাম, ডেট অফ বার্থ, জেন্ডার রয়েছে সেগুলো কিন্তু অটোমেটিক এইরকমভাবে দেখা যাবে। এরপর এখানে প্লিজ এন্টার হোয়াই ইউর আধার ডিটেলস আর ডিফারেন্ট
ফ্রম ম্যাট্রিকুলেশন, অর্থাৎ আপনার এই আধার ডিটেলসে যেগুলো আছে আর আপনার মাধ্যমিকের সার্টিফিকেটের সাথে যে নামটা আপনি লিখেছেন সেটা যদি আপনার যদি আলাদা হয়ে থাকে সেখানে কিন্তু এখানে তার ডিটেলসটা দিতে হবে। কেন আলাদা, তার ডিটেলসটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে। তারপরে যদি না থাকে তাহলে এটাকে আপনি এনে করে দিতে পারেন। পাসওয়ার্ডের জায়গাতে আপনি এখানে চলে আসবেন। এখানে আপনাকে পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে। আপনার পাসওয়ার্ড কীভাবে করবেন, আপনি ইংরেজির বড় হাতের অক্ষর ব্যবহার করবেন, ছোট হাতের অক্ষর ব্যবহার করবেন, আর আপনাকে সিম্বল চিহ্ন অর্থাৎ @ এই ধরনের আপনাকে সিম্বল ইউজ করতে হবে এবং সংখ্যা ইউজ করতে হবে। আমি আপনাদেরকে ডেমো দেখিয়ে দিচ্ছি যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন, এইভাবে আপনারা আপনার সুবিধা অনুযায়ী পাসওয়ার্ডটা করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। পাসওয়ার্ড যদি সেম থাকে তাহলে কিন্তু এইভাবে গ্রিন চিহ্ন আসবে। তারপরে আপনারা আই অ্যাম নট রোবট করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এটা টিক মার্ক হয়ে যাবে। তারপরে প্রিভিউ এবং ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ডিটেলসটা দেখুন, আপনি যেটা ফিল আপ করেছেন সেই ডিটেলসটা কিন্তু এখানে চলে এসছে। সব যদি ঠিকঠাক থাকে তাহলে পেজটাকে আপনি স্ক্রল করে নামাবেন নিচের দিকে। তারপরে আপনি এই ডিক্লারেশন বক্সটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশানটাকে ক্লিক করে দেবেন, তাহলে হয়ে যাবে। বা আপনার যদি ভুল থাকে তাহলে আপনি এডিট অপশানটাতে ক্লিক করে আপনি কিন্তু আবারও এখানে নাম, ডেট অফ বার্থ, বাবার নাম, মায়ের নাম, মেল আইডি, ফোন নাম্বার যদি ভুল থাকে তাহলে কিন্তু আপনি এখানে এডিটের অপশান পাচ্ছেন। আবার ক্রিয়েট হয়ে গেলে তাহলে কিন্তু আর এডিট করতে পারবেন না। এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশানটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি এই প্রসিড অপশানটাতে ক্লিক করবেন। অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। যে মোবাইল নাম্বার দিয়েছেন এবং যে মেল আইডি দিয়েছেন তাতে কিন্তু একটা কনফার্মেশন মেল চলে যাবে, আপনার আইডিটা ক্রিয়েট হয়ে গেছে। এবং এই লগ ইনের জন্য এই পেজটা কিন্তু এই যে সাইন, এই পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর আপনারা এখানে আপনার ফোন নাম্বার এবং মেল আইডি যে কোনো একটা দিয়ে ওপেন করবেন, যেটা আপনারা ফর্ম মানে রেজিস্ট্রেশনের সময় দিয়েছেন। তারপরে যে পাসওয়ার্ডটা দিলেন সেই পাসওয়ার্ডটা, তারপরে আই অ্যাম নট রোবট এটা করবেন। তারপরে লগ ইন অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। দেখুন পেজটা ওপেন হয়ে গিয়েছে। এরপর আপনার কি করতে হবে, আপনারা এই অনলাইন অ্যাপ্লিকেশন এখানেও ক্লিক করতে পারেন, বা এই যে অনলাইন অ্যাপ্লিকেশন এখানেও আপনারা ক্লিক করতে পারেন। ক্লিক করতেই দেখবেন আপনার ফর্মটা কিন্তু এখানে যে নোটিফিকেশানগুলো দেখা যাচ্ছে সেই নোটিফিকেশানগুলো আপনি আবেদন করতে পারবেন। আপনি যেহেতু গ্রুপ ডির জন্য আবেদন করবেন তাহলে আপনারা দেখে নেবেন যে এই নোটিফিকেশানটা দেখে নেবেন নাম্বারটা, এই যে CEN নাম্বার 08/2024 এই নাম্বারটা দেখবেন। আর ওপেনিং ডেট দেখছেন এখানে 23 তারিখ থেকে আরম্ভ হচ্ছে, 22 ফেব্রুয়ারি শেষ হচ্ছে। এরপর এই বক্সটাতে আপনাকে ক্লিক করতে হবে। এরপর আপনি এখানে আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস, যেটা এখানে কোন বোর্ডের জন্য আপনি আবেদন করছেন, এখানে আহমেদাবাদ, জামশেদপুর, ভোপাল, এখানে ভুবনেশ্বর, বিলাসপুর, কলকাতা, মুম্বাই, পাটনা, রাঁচি, যে বোর্ডের জন্য আপনি আবেদন করছেন সেই বোর্ডটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এটা কিন্তু আপনারা ভ্যাকেন্সি দেখে নেবেন। নোটিফিকেশানটার লিঙ্কও আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা নোটিফিকেশানটা ডাউনলোড করে ভ্যাকেন্সি লিস্টটাকে দেখে নেবেন। তারপরে কিন্তু আপনারা এখানে সেই জোনটা সিলেক্ট করবেন, যে জোনে বেশি ভ্যাকেন্সি আছে সেই জোনে আপনারা ফিল আপ করবেন। এরপর নেক্সট অপশানটাতে ক্লিক করবেন। দেখুন এখানে ফর্মটা কিন্তু চলে এসছে। এরপর এই যে ইনফরমেশনটা আসছে এটাকে আপনারা ক্রস করে দেবেন। ক্রস করে দিলে আপনারা কিন্তু ফর্মটা দেখতে পাবেন। এরপর আপনারা যে ডিটেলসগুলো দিয়েছেন সেই ডিটেলসগুলো কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলাই এখানে। এরপর আপনাদেরকে ম্যারিটাল স্ট্যাটাসটা ম্যারিড না আনম্যারিড সেটা কিন্তু আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। ম্যারিড হলে ম্যারিড, আনম্যারিড হলে আনম্যারিড দিবেন। তারপরে রিলিজিয়নটা এখান থেকে সিলেক্ট করবেন, আপনি হিন্দু, মুসলিম, খ্রিস্টান যেটা হবে সেটা আপনার কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে মাদার টাং আপনার ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, বাংলা, ইংলিশ, হিন্দি যার যেটা হবে সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এরপর চুজ ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ভাষায় পরীক্ষাটা দিতে চাইছেন, এখানে কিন্তু সেই ভার্সানগুলো আছে। আপনি বাংলা ভাষা দিতে চাইলে বাংলাটা, ইংলিশে দিতে চাইলে তার নিচে ইংলিশ আছে, গুজরাটি আছে, যেটা আপনার যেটাতে আপনি কমফোর্টেবল সেই ভাষাটা এখান থেকে সিলেক্ট করবেন। এই ভাষাতে আপনার কিন্তু পরীক্ষার প্রশ্ন আসবে। এরপর এখানে আপনাকে কিছু আইডেন্টিটি মার্ক দিতে হবে। যেমন কীরকম, ধরুন আপনার এখানে যদি তিল থাকে, বা আপনার যদি হাতে এখানে কোনো দাগ থাকে, কাটার দাগ, বা হাঁটুতে কোনো কাটার দাগ, সেটা কিন্তু আপনাকে লিখে দিতে হবে। আপনার যদি লিপে মানে ঠোঁটে যদি কোনো দাগ থাকে, বা গালে কোথাও তিল, বা যেখানে কোনো যদি চিহ্ন থাকে জন্মগত দাগ, সেগুলো আপনারা কিন্তু এখানে কাট মার্ক হিসেবে দিতে পারেন। এখানে আপনারা 1 আর 2 দুটোতে কিন্তু দিতে হবে আপনাদেরকে। এরপর আপনারা পেজটা একটু স্ক্রল করে নিচের দিকে নামাবেন। নিচের দিকে নামানোর পরে এখানে কমিউনিটি আপনি UR ST SC OBC আপনি যেটা হবেন EWS যেটা হবে সেটা আপনাকে কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে হবে।
এখানে কিন্তু যেটাই সিলেক্ট করবেন এখানে আই আন্ডারটেক আই এম এগ্রি এই অপশানটা আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে ওবিসি করলে আপনাকে নন ক্রিমিলিয়ার আর ক্রিমিলিয়ার এখানে কিন্তু আপনাকে দিতে হবে। আপনি নন ক্রিমিলিয়ার হলে ইয়েস করবেন, আর নাহলে কিন্তু নো করে দেবেন। তবে আপনি যখনই নন ক্রিমিলিয়ার করবেন তখনই কিন্তু আপনার এখানে কাস্টটা উল্লেখ করতে হবে, কাস্ট কোন কাস্টে পড়ছেন। তারপরে এখানে কমিউনিটি সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা আপনাকে দিতে হবে, অর্থাৎ আপনার কাস্ট সার্টিফিকেট নাম্বারটা এখানে দিবেন। তারপরে এখানে আপনার অথরিটি কে আপনাকে দিয়েছে, এসডি হলে এসডিও, আপনার সার্টিফিকেটে যা সই থাকবে সেটাই কিন্তু আপনাকে করতে হবে। এখানে দেখুন বেশিরভাগ আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব এসডিও অফিস থেকে ইস্যু হয় এবং সেটা এসডিও স্যারেরই সিগনেচার থাকে। এই যে এটাই দিবেন, এই যে সাব ডিভিশন অফিসার এইটা দিবেন। তারপরে এখানে আপনার স্টেটটা সিলেক্ট করে দেবেন, কোন স্টেটে আপনি বাস করছেন সেই স্টেটটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন, ওয়েস্ট বেঙ্গল। তারপরে এখানে আপনার কত তারিখে ইস্যু হয়েছে সেই ইস্যু ডেট আপনাকে দিতে হবে। এরপর আপনার যদি জেনারেল ক্যাটাগরি হয় তাহলে কিন্তু এটা দিতে হচ্ছে না, জেনারেল করলে এই অপশান কিছু আসবে না, একমাত্র আপনি যদি ওবিসি করেন আসবে। আর এসসি এসটি করলে আপনাদের আসবে সাবকাস্ট আসবে, এখানে ইস্যু অথরিটি সেম সিস্টেমে সব কিছু আসবে। প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস এই দুটো আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেস আপনি কোন স্টেটের, এখান থেকে আপনি আপনার স্টেটটা সিলেক্ট করে দেবেন। তারপরে এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবেন, কোন ডিস্ট্রিক্টে আপনি বাস করেন। তারপরে এখানে পুরো অ্যাড্রেসটা লিখবেন। সেম সিস্টেমে এদিকে যদি আলাদা হয় তাহলে ওটা আলাদা করবেন, আর যদি সেম হয় তাহলে সেম করে দেবেন, কোনো অসুবিধা নাই। এখন নিয়ারেস্ট আপনার সিটি, প্রেজেন্ট সিটি বা মেজর টাউন, আপনি আপনার যে হোম টাইম বা আপনার ডিস্ট্রিক্টের সদর শহর যেটি রয়েছে, আপনি যদি পশ্চিম মেদিনীপুরে বাস করেন মেদিনীপুর দিতে পারেন, আপনি দার্জিলিং জেলাতে বাস করেন দার্জিলিং লিখতে পারেন, আপনি যে জেলায় বাস করছেন তার সদর শহরটা লিখতে হবে এখানে। তারপরে এখানে আপনি আপনার পিনকোডটা লিখবেন। আপনার যদি পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে কিন্তু আপনি ঠিক এই অপশানটাতে ক্লিক করবেন, তাহলে এখানে যা লিখেছেন সেটা অটোমেটিক এখানে চলে যাবে। এই সেভ অপশানটাতে ক্লিক করবেন, আপনি ক্লিক করলে আপনার ডিটেলসটা সেভ হয়ে গেল। এরপর আপনাকে এই নেক্সট অপশানটাতে ক্লিক করতে হবে। নেক্সট অপশানটাতে এখানে দেখুন পার্সোনাল ডিটেলস, এখানে আপনার হয়ে গেছে পার্সোনাল ডিটেলস। এরপর আদার ডিটেলসে এসছে, এখানে আপনি কি এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকেন ইয়েস অর নো করবেন, এটা নো করে দেবেন। তারপরে আপনার ডিসেবিলিটি সার্টিফিকেট যদি থাকে, আপনি যদি প্রতিবন্ধী হন তাহলে ইয়েস করবেন, নাহলে এটাকেও আপনি নো করে দেবেন। এরপর পেজটাকে স্ক্রল করে নিচের দিকে নামবেন। নিচের দিকে নামার পর আপনি এখানে নিয়ারেস্ট এটাকেও আপনি নো করে দেবেন। তারপরে ইবিআই সার্টিফিকেট হোল্ডার যদি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে কিন্তু এটাকেও আপনি নো করে দেবেন। তারপরে আপনি রেলওয়ে এমপ্লয় যদি হয়ে থাকেন, এই যে এমপ্লয় অফ ইন্ডিয়ান রেলওয়ে, আপনি যদি রেলওয়ে এমপ্লয় হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে কিন্তু এটা নো করে দেবেন। এরপর কারেন্ট এমপ্লয়মেন্ট ডিটেলস, আপনি বর্তমানে কি করছেন, নট অ্যাপ্লিকেবল সেন্ট্রাল জব, স্টেট গভর্নমেন্ট জব, ইউএসসি যেটা হবে আপনার ক্ষেত্রে সেটা কিন্তু করে দেবেন। আপনি যদি কিছু না করে থাকেন তাহলে নট অ্যাপ্লিকেবল এটা করে দিলেন। আপনার ক্ষেত্রে এনসিভিটি, এটা আপনি ইয়েস অর নো, আপনি এটাকেও আবার নো করে দেবেন। কোর্স কমপ্লিট এনসিভিটি, যেটা এটার মানে হচ্ছে আপনারা যারা আইটিআই বা পলিটেকনিক করে যদি রেলের যে অ্যাপেন্ডিক্স করে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে কিন্তু এখানে নো করে দেবেন। আপনি যখনই পরীক্ষায় বসবেন আপনার কিন্তু ফিটা ব্যাক চলে আসবে, সেই জন্য আপনাকে যে রিফান্ড ফি অ্যাকাউন্ট হোল্ডার, আপনি কার নামে, আপনার নামটা এখানে লিখে দিবেন। এখানে আপনাকে অ্যাকাউন্ট হোল্ডারের নাম লিখতে হবে, এখানে আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, এখানে কনফার্ম ফ্রি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিবেন কনফার্ম করার জন্য। তারপরে আইএফসি কোড দিয়ে এটাকে কনফার্ম করবেন, এই ব্যাংক ডিটেলসটা চলে আসবে। তারপরে আপনারা এখানে সেভ করে দেবেন, রেকর্ডটাকে সেভ হয়ে যাবে। দেখুন এখানে সেভ হয়ে গেল। এরপর আপনারা এই নেক্সট অপশানটাতে আপনাদেরকে আবারও ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাকে এখানে নিয়ে আসবে এডুকেশন কোয়ালিফিকেশানে। এডুকেশন কোয়ালিফিকেশানে কী রয়েছে দেখুন, আপনার আইটিআই মাধ্যমিক পাস না এনএসসি, যেটা হবে সেটা করে দেবেন। আপনার এই যে ম্যাট্রিকুলেশন এখানে অপশানটাতে ক্লিক করলেন। ক্লিক করার পর এখানে আপনাকে স্টেটটা দিতে হবে, কোন স্টেটে আপনি পড়াশোনা করেছেন সেই স্টেটটা এখান থেকে আপনি আপনার সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর ডিস্ট্রিক্টটা, সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে।
এরপর আপনি বোর্ডটা এখানে এভাবে লিখে দেবেন, আপনার মাধ্যমিকের বোর্ডটা WBBSE, এটা লেখার পর আপনি কত সালে পাস করেছেন সেই ইয়ার অফ পাসিং সেই সালটা এখান থেকে আপনারা আবার ক্যালেন্ডার হিসেবে চুজ করবেন। সেখানে কিন্তু আপনার মার্কশিটে কিন্তু ডেটটা দেওয়া রয়েছে, আপনারা দেখে দেখে সেই ডেটটা বসিয়ে দিবেন। তারপরে আপনার কিন্তু মার্কশিটের রোল নাম্বারও দেওয়া রয়েছে, সেই রোল নাম্বারটা কিন্তু আপনাকে এখান থেকে বসিয়ে দিতে হবে। এরপর আপনাকে এই যে মাধ্যমিক সার্টিফিকেট সিরিয়াল নাম্বারটা, একটা কিন্তু সিরিয়াল নাম্বার আছে, সেই সিরিয়াল নাম্বারটা এখানে আপনাকে লিখে দিতে হবে। এরপর আপনারা অ্যাড অপশানটাতে এরকম অ্যাড অপশানটাতে ক্লিক করলে এরকমভাবে আপনার রোটা চলে আসবে, আপনার সমস্ত কিছু এখানে দেখা যাবে। তারপর আপনি যদি চান আবারও অ্যাড করতে, তাহলে আপনি এখানে আবারও অ্যাড করতে পারেন, ITI যদি থেকে থাকে। তারপরে আপনি এই নেক্সট অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। দেখুন এখানে আপনাকে আপনার অ্যাপ্লিকেশন কালার পাসপোর্ট সাইজ ফটো এখানে কিন্তু আপলোড করতে হবে। এখানে আপনার এখানে ছবি সাইজও দিয়ে দেওয়া রয়েছে, কত কেবি হতে হবে, 50 থেকে 100 কেবির মধ্যে আপনার ছবির সাইজ হতে হবে। আপনার ব্যাকগ্রাউন্ডে এক কালার থাকতে হবে, হয় সাদা না হলে লাইট কালার থাকতে হবে, এবং বেশি মানে ডিজাইনের ড্রেস পরা যাবে না, প্লেন সিম্পল ড্রেস পরতে হবে। চশমা টুপি এসব কিছু ইউজ করা যাবে না, যদি এসব ইউজ করেন তাহলে কিন্তু আপনার ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। এরপর আপনারা কি করবেন, এই ব্রাউজার অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে এখানে আপনার ছবিটা চুজ করে নিতে হবে। আপনাদের যদি ব্যাকগ্রাউন্ড অন্য কালার থাকে তাহলে আপনারা এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ বলে ইন্টারনেটে আপনারা সার্চ মারবেন, সার্চ মারার পর প্রথম অপশানটা চেঞ্জ ইমেজ ব্যাকগ্রাউন্ড, এই অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে এখান থেকে রিমুভ করে দেওয়া যায়। এরপর সেখানে আপনাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড করতে হবে। এরপর আপনাকে এখানে যে আপলোড ইমেজ এই অপশানটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনার ছবিটাকে এখান থেকে আপনি চুজ করে নেবেন। চুজ করার পর ওপেন অপশানটাতে ক্লিক করবেন। দেখুন এখানে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। এরপর এখানে আপনাকে আপনার মতো করে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে বলছে। এরপর আপনি আপনার মতো করে কিভাবে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, এই যে ব্যাকগ্রাউন্ড কালার এই অপশানটাতে আপনাকে চুজ করতে হবে। এখানে কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড আছে, এই সাদা কালারটাকে আপনি এখানে নিয়ে নেবেন। দেখুন ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে গেছে। এরপর এই ডাউনলোড অপশানটাতে আপনি ক্লিক করবেন, আপনার ইমেজটা কিন্তু ডাউনলোড সাদা হিসেবে কিন্তু হয়ে গেছে। এই যে দেখুন ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করতে কিন্তু নিয়ে নিয়েছে ছবিটা। এরপর আপনাকে এখানে সিগনেচারটা কিন্তু আপলোড করতে হবে। সিগনেচার এক্ষেত্রে আপনাকে কিন্তু কীরকম করতে হবে সেটা কিন্তু এখানে ডেমো দিয়ে দেওয়া রয়েছে। এটাও কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সাদা হবে আর সিগনেচারটা ব্লু বা ব্ল্যাক পেনে হবে। এরপর ব্রাউজারে চুজ করবেন, ব্রাউজারে চুজ করার পর আপনার সিগনেচারটা এখান থেকে চুজ করে নেবেন। সেটা কিন্তু আপনাকে 30 থেকে 50 কেবির মধ্যে হতে হবে, তাহলে কিন্তু আপনার সিগনেচারটা নিবে। এরপর আপনাদের ফটো এবং সিগনেচার দুটো যখনই আপলোড হয়ে যাবে, তারপর আপনারা এই নেক্সট অপশানটাতে আপনারা ক্লিক করবেন। নেক্সট অপশানটাতে ক্লিক করতে দেখুন সিগনেচার এবং ফটো আপলোড পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আপনারা পেজটাকে একটু স্ক্রল করে নিচের দিকে নামাবেন। নামানোর পরে এখানে আপনারা কোন পোস্টের জন্য আবেদন করছেন সেই পোস্টগুলো কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাবেন। যে পোস্টটা আপনার ভালো লাগছে বা যে পোস্টে আপনি আবেদন করতে চান সেটা প্লাস অপশানটাতে ক্লিক করবেন, তাহলে আপনার এখানে 1 নাম্বার হয়ে চলে আসলো। তারপরে আপনারা এরকমভাবে আপনারা প্লাস করে এরকমভাবে আপনি 5টা সিলেক্ট করতে পারবেন। যেগুলো হবে সেগুলো আপনি একটু পছন্দ করে দেখে নেবেন, আপনি কোন পোস্টের জন্য আবেদন করতে চাইছেন সেই পোস্টটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এরকমভাবে পরপর সিরিয়ালভাবে আপনারা 1 2 3 করে সবগুলোই আপনারা এখান থেকে চুজ করে নিতে পারবেন। আপনারা যদি চান সবগুলো নাও দিতে তাহলে কিন্তু কোনো চাপ নেই, আপনারা এখান থেকে সবগুলোই দিয়ে দিতে পারেন পরপর। যেটা আপনি প্রথমে চাইছেন যে কাজটা হলে আমার ভালো হয় সেটাকে আপনি 1 নম্বরে রাখবেন, এইভাবে আপনি সাজাবেন। তারপরে এখানে ডিক্লারেশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর পেজটাকে একটু স্ক্রল করে নিচের দিকে নামাবেন। নামানোর পর এখানে আপনাকে আপনার সিগনেচারটা দেখা যাবে, সিগনেচারটা আপনি দেখে নেবেন। তারপরে এখানে প্লেসটা আপনাকে লিখে দিতে হবে, আর এই ডিক্লারেশনটা তো আপনাকে টিক দিতে হবে, প্লেসটা এখানে লিখবেন। এরপর আপনাকে প্রিভিউ অ্যাপ্লিকেশন এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশানটাতে ক্লিক করলে আপনারা আপনার ফর্মটা ছবি সমেত পুরোটা সিগনেচার নিচে দেখতে পাবেন। ফর্মটা পুরোপুরি আপনারা দেখে নেবেন। যদি এডিট করার অপশান থাকে, যদি আপনার মনে হয় কোথাও ভুল রয়েছে তাহলে আপনি কিন্তু এডিট করতে পারবেন। এরপর আপনারা দেখছেন, এরপর আপনি আই হ্যাভ এখানে করলেন। তারপরে এখানে আপনাকে সাবমিট অপশানটাতে এখানে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে। এই সাবমিট অপশানটাতে যখন আপনি ক্লিক করবেন, দেখুন এখানে
অ্যাপ্লিকেশন উইল বি নট এবেল ম্যাক কারেন্টলি, আপনি যদি পুরোপুরি সিওরিটিভাবে সাবমিট করতে চান তাহলে এখানে এই যে সাবমিট এই অপশানটাতে ক্লিক করলে আপনার ফর্মটা পুরোপুরি সাবমিট হয়ে যাবে। দেখুন এখানে অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু সাবমিট হয়ে গিয়েছে। এরপর আপনাকে কি করতে হবে, 500 টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্টটা আপনি কিভাবে করবেন, পেজটাকে একটু স্ক্রল করে নিচের দিকে নামাবেন, নামানোর পর আপনারা এই যে পে উইথ SBI ইপে এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন। এই অপশানটাতে ক্লিক করার পর আই এগ্রি এই অপশানটাতে ক্লিক করবেন। তারপরে প্রসিড অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। প্রসিড অপশানটাতে ক্লিক করলে এখানে আপনি ATM কার্ড, ফোনপে, গুগল পে সব কিছুর মাধ্যমে আপনি ফিল আপ করতে পারবেন। গুগল পে বা ফোনপেতে করার জন্য UPI অপশানটাতে ক্লিক করবেন। UPI অপশানটাতে ক্লিক করলে আপনাকে এন্টার UPI করতে পারেন বা আপনি UPI কোড দিয়েও এখানে পে নাও এই অপশানটাতে ক্লিক করলে কোডটা কিন্তু হাইলাইট হয়ে যাবে। এখানে দেখুন কোন হেডে টাকাটা হচ্ছে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এখানে কিন্তু পে নাও এই অপশানটাতে ক্লিক করলে আপনার কিন্তু ক্যাপচারটা এসে গেছে। এরপর ক্যাপচারটাকে আপনি ফোনে স্ক্যান করে নেবেন। আপনার ফোনপে, গুগল পে যে কোনো মাধ্যমে পেমেন্ট হয়ে গেলে আপনার কিন্তু প্রসেসিংটা কমপ্লিট হয়ে যাবে। ভিডিওটা বুঝতে কোথাও যদি অসুবিধা হয় তাহলে আপনি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনার কমেন্টের উত্তর দেব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক এবং সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনার বন্ধু বান্ধবের সাথে ভিডিওটাকে শেয়ার করুন যাতে ওনারাও দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিও।